আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাই এন্টারপ্রেনিউর বাংলাদেশের নিয়মিত আয়োজন শি টক্সে। আমাদের আজকের পর্বের অতিথি হিসেবে রয়েছেন এমন একজন নারী যিনি সত্যিকারই একজন চেঞ্জ মেকার। তিনি একজন মা, একজন শিল্পী, সবশেষে একজন নারী উদ্যোক্তা। তিনি শুধু নিজের স্বপ্নই বুনন করেননি, বুনন করে গেছেন হাজারো নারীর স্বপ্ন। বলছিলাম রঙের ঝাঁপির প্রতিষ্ঠাতা মিসেস শারমিন তিন্নির কথা। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। ওয়েলকাম টু এন্টারপ্রেনিউর বাংলাদেশ এন্ড ওয়েলকাম টু শি টক্স। থ্যাংক ইউ। শারমিন তিন্নি মায়ের হাতের মমতায় শেখা, কষ্টকে শক্তিতে রাঙানোর শিল্পী, ধৈর্যের কাছে হার না মানা এক যোদ্ধা। 2007 সালে মা হয়েও থামাননি পড়াশোনা। 2011তে কমিউনিটি ক্লিনিকে যোগ দিয়ে দায়িত্বের ভিড়েও স্বপ্নটাকে আঁকড়ে রেখেছেন। করোনাকালীন সময়ে লকডাউনের এক নির্জন সন্ধ্যায় জন্ম নেয় এক নতুন পথ চলা রঙের ছাপি। একটা স্মার্টফোন, 1700 টাকার শাড়ি আর রং তুলি দিয়ে যাত্রা শুরু করলেও প্রথম 2 মাস বিক্রি নেই। তবু প্রথম অর্ডারের দিন আবার হাঁটা শুরু। সমাজের বাধা, 3 বার কোভিড কিছুই তাকে আটকাতে পারেনি। 1 বছরে অনলাইনে বিক্রি প্রায় 1,80,000 টাকা। 2025 সালের জুনে আইডিয়া প্রকল্প থেকে 50,000 টাকার গ্র্যান্ট। অর্জনের গল্পগুলো কেবল সংখ্যাই নয়, এগুলো এক মায়ের শেখানো সাহসের রং। আজ তিনি কেবল উদ্যোক্তা নন, তিনি রঙের ঝাঁপি পেইন্টিংস অ্যান্ড হ্যান্ডিক্রাফটস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিতে আসা পিছিয়ে পড়া নারীদের হাতে তুলে দেন স্বাবলম্বিতার তুলি। আপু, প্রথমেই জানতে চাইবো আপনার ছোটবেলার কথা। আপনার শৈশব কেমন ছিল? আমার শৈশবটা খুব শান্ত এবং আদরে ছিল। আমি ছোটবেলা থেকে একটু অন্যের ব্যথায় ব্যথিত ছিলাম, অন্য মানুষের জন্য কিছু করার চেষ্টা বা ইচ্ছে সবসময় মনের মধ্যে পোষণ ছিল যে আমি বড় হয়ে মানুষের পাশে দাঁড়াবো বা মানুষের জন্য কিছু করব। ছোটবেলা থেকেই খুব কাইন্ড হার্টেড ছিলেন? হ্যাঁ। আপু, ছোটবেলার কথা বলতে গেলে আপনার খুব ছোট বয়সেই বিয়ে হয়ে যায়, মাত্র 13 বছর বয়সে। তো এই যে বিয়ে হয়ে গেল, প্রথমবার মা হলেন, সেই ক্ষেত্রে পড়াশোনা চালিয়ে যাওয়াটা কতটুকু কঠিন ছিল? আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার বিয়ে হয়। এরপরে পড়াশোনা আমি চালিয়ে গেছি। আমার অদম্য ইচ্ছে ছিল এবং আমার বাবা মায়ের খুব বিশাল সাপোর্ট ছিল, যার জন্য আমি আমার পড়াশোনাটা চালিয়ে যেতে পেরেছি। এবং এসএসসি পরীক্ষা দিচ্ছি, তখন আমি প্রেগনেন্সি পিরিয়ড চলছে আমার। তো এসএসসি পরীক্ষার পরে আমি মা হই, অল্প বয়সেই মা হই। এবং মা হওয়ার পরে ছেলেকে লালন পালন করতে করতে আস্তে আস্তে আমার পথ পাড়ি দেয়া, সামনের দিকে অগ্রসর হওয়া। এই যে আপনি সামনের দিকে অগ্রসর হলেন, আপনি অগ্রসর হতে যে একটা উদ্যোগ নিলেন, আপনি উদ্যোক্তা হয়ে গেলেন। তো এই যে আপনার উদ্যোগের পিছে রঙের ঝাঁপি, এই নামটা কোত্থেকে আসলো? রঙের ঝাঁপিটা হলো আমার, যেহেতু আমি চিন্তা করেছি যে আমি রং নিয়ে কাজ করব এবং আমার আর্টের প্রতি ছোটোবেলা থেকে একটা ঝোঁক ছিল। তো সেই থেকেই আমার যেহেতু আমি রং নিয়ে কাজ করব এবং আমার কাজটাই হলো রঙের, সেই রং এবং আমার স্বপ্ন, এই দুটো মিলে আমার রঙের ঝাঁপি, মানে ঝাঁপি ভর্তি আমার স্বপ্নকে আমি এগিয়ে নিয়ে যাওয়া। সেই দিক থেকে, সেই স্থান থেকেই আমি আমার উদ্যোগের নাম দিয়েছি রঙের ঝাঁপি। এই যে আপু, ঝাঁপি ভরা স্বপ্ন পূরণ হলো। আপনার স্বপ্ন পূরণে আমরা জানি আপনার মায়ের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। এইটা নিয়ে যদি আমাদেরকে কিছু বলেন। আমার মাকে দেখি আমি অনুপ্রাণিত হয়েছি। মা আমার একজন কর্মজীবী নারী ছিলেন, তিনিও একজন মা এবং সেই সাথে তিনি একজন কর্মজীবী নারী। তো তাকে দেখি আমি অনুপ্রাণিত হয়েছি এবং আমার উদ্যোগের শুরু থেকে আমার মায়ের অনেক ভূমিকা ছিল। তো সেভাবে আমি এগিয়েছি। আপনার সাফল্যের সময় যদি আপনার মা আপনার পাশে থাকতেন, তিনি খুব বেশি খুশি হতেন। এখন যেহেতু তিনি আপনার সাথে নেই, তাহলে তিনি আপনাকে কি বলতেন আপনার এই সাফল্যের সময়? আমার মা যেহেতু বেঁচে নেই, কিন্তু বেঁচে থাকলে আমার আজকের এই সাফল্য দেখে তিনি নিশ্চয়ই বলতেন, কান্না ভেজা কণ্ঠে, কান্না ভেজা চোখে সে বলতো যে হ্যাঁ, তুমি পেরেছো, তুমি যেহেতু সৎ পথে থেকেছো এবং তুমি পেরেছো, ভবিষ্যতে তুমি তোমার আরও স্বপ্নকে অদূর ভবিষ্যতে নিয়ে যেতে পারবে। এই যে আপু, স্বপ্ন পূরণের ক্ষেত্রে তো অনেক বাধা আসে। আপনি খুব অল্প পুঁজিতে 1700 টাকায় মাত্র শুরু করেছিলেন। প্রথম দিকে যখন অর্ডার আসতো না, তখন কি হাল ছেড়ে দিয়েছিলেন?
হ্যাঁ, ওই সময়টায় আমি যেহেতু ১৭০০ টাকা দিয়ে আমি আমার উদ্যোগটা শুরু করি। তো উদ্যোগ শুরু করার পরে আমার ২ মাসও কোনো সেল হয়নি। এরপর আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পরে আমার মনোবল ভেঙে যায়। ব্যবসাও একেবারে ডাল হয়ে যায়। তো এরপরে কিছুদিন পরে আমার একটা শাড়ির অর্ডার আসে। তো ওখান থেকে আমার ঘুরে দাঁড়ানো যে না আমি পারবো। আমাকে থেমে থাকলে চলবে না। আমি আমার উদ্যোগটা এগিয়ে নিয়ে যেতে পারবো। এই যে আপু আপনি আপনার স্বপ্ন পূরণ করেছেন, স্বপ্ন পূরণের ক্ষেত্রে নিশ্চয়ই অনেক বাধাও ছিল। একজন নারী হিসেবে সমাজ ও পরিবারের কাছ থেকে আপনি ঠিক কি বাধার সম্মুখীন হয়েছেন? যেমন আমি যেহেতু একজন নারী, একজন মা, আমার সংসার, আমার বাচ্চা রেখে বাইরে পরিবেশে যাওয়া, আমি যে আমার উদ্যোগটা নিয়ে কাজ করব, দেখা গেল আমার পণ্য কিনতে হবে, আমাকে মার্কেটে যেতে হবে। তো আমি নারী হিসেবে আমার মার্কেটে যাওয়া, পণ্য কেনা, আবার সেটাকে সেল করা বা কাস্টমারের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আনো, এখানে ডেলিভারির থেকে পণ্য কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত অনেক প্রতিবন্ধকতা থাকে। তো সেই প্রতিবন্ধকতার মধ্যে আমি আমার ধৈর্য বা আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি আমার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি এবং সেভাবে এগিয়ে গেছি। এই যে আপু আপনি খুব অনেকগুলো চ্যালেঞ্জেস ফেস করলেন, সেগুলো নিজের বুদ্ধি ধৈর্য দিয়ে সেগুলো আবার ওভারকামও করলেন। এই সব কিছুর মধ্যে আপনার সবথেকে মেমোরেবল মোমেন্ট কি আপনার বিজনেসে? আমার বিজনেসে একজন হতদরিদ্র একজন মা, ওনার ২ টা ছেলে, ১ মেয়ে। হতদরিদ্র বললে চলবে না, ওরা এস্টাবলিশড, ভালো জায়গায় আছে, কিন্তু মায়ের সাথে মানে কোনো যোগাযোগ নাই, মায়ের সাথে দেখা নাই। তো আমি ওই মাকে আমার পেন্টিং থেকে একটা শাল গিফট করছিলাম। তো এটা আমার কাছে একটা স্মরণীয় বা ভালো লাগার একটা জায়গা যে আমি আমার কাজেরই একটা জিনিস আমি তাকে দিয়েছি। তারও ভালো লাগছে এবং তার শীত নিবারণও মানে সহযোগিতা হয়েছে। নিশ্চয়ই সে খুবই খুশি এবং হয়েছিল। খুবই খুশি হয়েছে এবং আমাকে জড়িয়ে ধরে দোয়া করছে, আমার গালে চুমু দিয়েছে। এরকম একটা সুন্দর মুহূর্ত ছিল। বিজনেসে এরকম সুন্দর মুহূর্ত এবং সে আমার কেউ না, কেউ হয় না, কোনো রিলেটিভ না, কোনো রক্তের সম্পর্ক না, পরিচিতিও না। করোনার সময়টা খুব টাফ ছিল আমাদের জন্য, আমাদের সবার জীবনেই থেমে যায়। তো করোনার সময় আপনি কিভাবে ঘুরে দাঁড়িয়েছেন বা কি সমস্যা ফেস করেছেন? করোনার সময় প্রত্যেকেই তো খুবই একটা খারাপ সিচুয়েশনে পার করেছে। তো আমি যেহেতু বিজনেসের পাশাপাশি আমি স্বাস্থ্য বিষয়ক কাজ করি। তো ওই সময়টায় আমি যেহেতু স্বাস্থ্য রিলেটেড কাজ করি, সেই হিসেবে আমি ৩ বার কোভিড আক্রান্ত হই। তো ওই সময় আমার নিজে অসুস্থ হয়ে পড়ি বিধায় আমার বিজনেসের উপরেও সেই প্রভাবটা পড়ে। তো বিজনেসটা একেবারে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তো যখন বাসায় থাকতাম, কোয়ারেন্টাইনে যখন বাসায় ছিলাম, তখন তো বাসায় আর কোনো কাজ ছিল না। তখন স্মার্টফোন ঘেঁটে বিভিন্ন অনলাইন নারী উদ্যোক্তাদের গ্রুপগুলো দেখতাম। দেখে আরও অনুপ্রাণিত হতাম এবং ওই জায়গাটা থেকে আমি আমার কাজ যে না আমাকে কাজ থেমে থাকলে চলবে না, আমার কাজ আমাকে আগায় নিয়ে যেতে হবে এবং সেই হিসেবেই সেই স্থান থেকেই আমি আবার ঘুরে দাঁড়িয়েছি। এই যে আপু রঙের ঝাঁপির কথা চলে আসলো, রঙের ঝাঁপিতে কোন ধরনের হ্যান্ড পেইন্ট তৈরি করা হয় আমাদেরকে যদি একটু বলতেন। আমি রঙের ঝাঁপিতে মেয়েদের জন্য শাড়ি, 3 পিস আর ছেলেদের টি-শার্ট, পাঞ্জাবি এবং যে কোনো ধরনের ফেব্রিকে কাজ করে থাকি। আর এটা ইউনিক এজন্য যে আমি দেশীয় ঐতিহ্যকে প্রায়োরিটি দেই এবং যে কোনো ফুল, ফল, প্রাণীটা অ্যাভয়েড করে চলি। যেহেতু আমি একজন মুসলিম নারী, সেজন্য প্রাণীটা অ্যাভয়েড করি। আর দেশীয় ঐতিহ্যটাকে আমি বেশি মূল্যায়ন করি, বেশি প্রায়োরিটি দিই। এটাই আমার রঙের ঝাঁপির ইউনিক। এই যে আপু রঙের ঝাঁপি একটা সফল নাম, এটা অবশ্যই একা আপনার পক্ষে সম্ভব হয় না, আপনার টিম ওয়ার্ক দরকার হয়, আপনার হেল্পিং হ্যান্ড দরকার হয়। তো এখন আপনার সাথে কতজন কাজ করছে? আমার সাথে ৫ জন কাজ করতেছে, তার মধ্যে ৩ জন নারী
এবং 2 জন পুরুষ। ওকে, নারীর সংখ্যাই বেশি। হ্যাঁ। এই যে আপু আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে, তো আপনাকে সবথেকে বেশি অনুপ্রেরণা কে দিয়েছে বা আপনার ইন্সপিরেশন কে ছিল এই জার্নিটাতে? প্রতিটা মানুষের জীবনেই একজন পথপ্রদর্শক থাকে। তো আমার এই উদ্যোক্তা জীবনে আমার পথপ্রদর্শক হলেন রেবেকা সুলতানা আপু, যিনি বরিশালে মশলা নিয়ে কাজ করে, একমাত্র নারী উদ্যোক্তা, এবং ওনার উদ্যোগের নাম মুন্নিস ড্রিমস। সে শুধু আমার পথপ্রদর্শক নয়, সে আমার একজন বড় বোনের মতো, একজন বন্ধু, এবং আমি তার খুব স্নেহভাজন একজন। এবং তার সৎ পরামর্শ আমার ব্যক্তিগত এবং উদ্যোগ জীবনে অনেক ভূমিকা পালন করে। সে আমার কাছে আমার একজন আশীর্বাদ স্বরূপ, এবং রেবেকা আপুর সৎ পরামর্শ আমার উদ্যোক্তা জীবনে আমার উদ্যোগকে সামনে প্রসারিত করতে অনেক ভূমিকা পালন করে। তো এই যে রেবেকা আপু আপনার খুব কাছের একজন মানুষ, আপনাকে সবসময় পথ দেখিয়েছেন, রেবেকা আপুর থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ উপদেশগুলো কি ছিল যেগুলো আপনার উদ্যোক্তা জীবনে সাহায্য করেছে? রেবেকা আপু আমাকে সবসময় বলে যে জীবনে সৎ থাকলে সব কিছু সম্ভব। তো আমি তার এই পরামর্শটা সবসময় মাথায় এবং মনে ধারণ করে রাখি, এবং আমি সেইভাবে পথ চলার চেষ্টা করি। আচ্ছা আপু, আমরা জানি আপনি বরিশাল ওয়েমেন চেম্বারের একজন কার্যকরী সদস্য, তো সেই ক্ষেত্রে আপনার উদ্যোক্তা জীবনে এটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? এটা আমার উদ্যোক্তা জীবনে ভালো একটা নেটওয়ার্কিং সিস্টেম হয়ে যায়, যেহেতু আমি উইমেন চেম্বারের একজন সদস্য, সেই হিসেবে আমি বিভিন্ন বিভিন্ন প্রশিক্ষণে আমি অংশগ্রহণ করি, এবং সেখান থেকে আমার রঙের ছাপের নেটওয়ার্কিংটা খুব বৃদ্ধি পায়। আপু, আমরা জানি আপনি শুধু প্রশিক্ষণ নেন না, বিভিন্ন কাজে নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দেনও। এসব কাজে আপনার অনুপ্রেরণার উৎস কি? আমি জানি কাজ শেখা মানে জীবনের দিশা খুঁজে পাওয়া। তো নারী উদ্যোক্তাদের, বিভিন্ন নারীদের যে আমি প্রশিক্ষণ দিয়ে থাকি, তো আমি চাই তারা স্বাবলম্বী হয়ে তাদের জীবনের দিশা খুঁজে পাক, এবং সেখানেই আমি অনুপ্রাণিত হই তাদের সেই কাজে। খুবই সুন্দর আপু। আমরা এতক্ষণ আপনার শৈশব, আপনার জীবন, আপনার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বললাম। এখন যদি আমরা একটু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাই, রঙের ঝাঁপি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার রঙের ঝাঁপিকে আমি একটা ব্র্যান্ড হিসেবে, দেশীয় ব্র্যান্ড হিসেবে দেখতে চাই, এবং আমার পণ্য যাতে বিশ্বে বিদেশের বাজারে রপ্তানি করতে পারি, এবং আমার রঙের ঝাঁপের ব্র্যান্ডটা যাতে পুরো বিশ্বের কাছে আমি তুলে ধরতে পারি, সেটা আমার স্বপ্ন। আশা করি আমরা খুব শীঘ্রই আন্তর্জাতিক বাজারে দেখতে পাবো। আপনি যেমন অনেক চ্যালেঞ্জেস মোকাবেলা করে, ওভারকাম করে আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে আজকে প্রতিষ্ঠিত। এরকম অনেক নারী আছে যারা স্বপ্ন দেখে, স্বপ্ন আছে কিন্তু স্বপ্ন দেখতে ভয় পায়। তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে? জীবনের যে কোনো কাজই করতে গেলে প্রথম শুরুটা অনেক কঠিন হয়, তো সেই কঠিন জিনিসটাই আমরা আস্তে আস্তে ওভারকাম করে নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে, নিজের উপর বিশ্বাস রেখে সেই কাজটা এগিয়ে যেতে পারি, এবং সেটা সফল হওয়া সম্ভব যদি নিজের উপর আত্মবিশ্বাস থাকে। আত্মবিশ্বাসের কথায় আপু, আমি আপনাকে এখন জানতে চাই যে আপনি তো এখন একজন সফল উদ্যোক্তা, আপনার জীবন থেকে নেওয়া এরকম কোনো উপদেশ কি আপনি নতুন উদ্যোক্তাদের জন্য দিতে চান? হ্যাঁ, আমার জীবনে আমি যখন প্রথম কাজ শুরু করেছিলাম 1700 টাকা দিয়ে আমার উদ্যোগ শুরু করেছিলাম, তখন আমার 2 মাসেও সেল হয়নি। তো আমার মা বলছিল, তুমি ভেঙে পড়ো না, তুমি পারবে, এবং মনে সাহস রাখো, জীবনে সৎ থাকো, তাহলেই তুমি তোমার উদ্দেশ্যে সফল হতে পারবে। তো সেই স্থান থেকে আমি আমার নতুন উদ্যোক্তা বোনদের জন্য বলতে চাই যে নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে, ভেঙে না পড়ে নিজের উদ্যোগটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে, এবং সেই হিসেবে সে পারবে, এটা আমার বিশ্বাস। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ শি টক্সে আসার জন্য। আপনার রঙের ঝাঁপির জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি আমরা খুব শীঘ্রই রঙের ঝাঁপিকে বিশ্ববাজারে পাবো। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে এন্টারপ্রেনার বাংলাদেশকেও ধন্যবাদ যে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আমাকে এখানে ইনভাইট করার জন্য। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জি আপু, আপনিও খুব ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ।
দর্শক, আমরা একেবারেই শোয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বপ্নবাজকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন। আমি জেরিন জিয়াদ বিদায় নিচ্ছি আজকের শি টক্স থেকে। ধন্যবাদ।